আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখলাম। ভিডিও দেখে মানে কি বলবো? হাসতে, হাসতে খাটের থেকে পড়ে যাওয়া অবস্থা। যাই হোক, শুয়ে, শুয়ে দেখতেছিলাম ভিডিওটা। ভিডিওটা আপনারা দেখেন, তারপরে ২-৪ কথা বলি। ইসলামের একটা সীমা আছে। কোথায় এদের নিচে থেকে গেলে আপনি লিফটে উঠে দেন না কেন? চালু হলে নাকি আপনি এলে বুঝতাম কি চালু হইতে যাইবো? ইসলামে কে কামরুল্লাহ, কষ্ট হয়? হ্যাঁ? ২ দিনে হাঁপাই গেছো? ২ দিনে এই অবস্থা? বয়স কত? ৮০-৮৪ বছর হয়েছে নাকি? ৯০ বছর হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স কত? আমার তো মনে হয় কামরুল্লাহ থেকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস বয়সে বড় হবে। ধরে নেন সেমই, বয়স সেম। কামরুল্লাহ কেন বললাম? কামরুল্লাহ বলতে হবে তো, তার নাম তো সুন্দরভাবে বলা যাবে না। কারণ তারা যে দল করতে, তারা তো রাজনৈতিক দল না, এটা সন্ত্রাসী দল। তো সন্ত্রাসী দলের সদস্যদের আমরা কি রেসপেক্ট দিব বলেন? হুম? কোনো সন্ত্রাসীকে কেউ রেসপেক্ট দেয়? মারার সময় তো তুই তুই করে মারে, জোতাতে পিটায়, সবকিছুতে করে। তারা তো সন্ত্রাস, সন্ত্রাস, এবং তারা হলো খুনি। তা খুনিদেরকে কি রেসপেক্ট দেবো বলেন? আমি তো ভাই এর থেকে রেসপেক্ট দিতে পারবো না, এরা তো খুনি। কামরুল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন কোর্টে হাজিরা দিতে যাইতো, শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বলতো যে কোর্টের লিফট বন্ধ করে রাখবি, যে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬ তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়। হ্যাঁ? আর ২ তলায় উঠে হাঁপাই গেছো? ভুলে গেছো? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্র মনে রেখে সবাই রাজনীতি করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি করছো বাংলাদেশের মানুষ দেখে নাই? হ্যাঁ? ৬ তলায় হাঁটায় উঠাইছো। হ্যাঁ? তুমি ছিলা মন্ত্রী। আজকে যে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, তাকে শেখ হাসিনা ৬ তলায় হাঁটায় উঠাইছে, লিফটে উঠতে দেয় না, ইচ্ছাকৃতভাবে লিফট বন্ধ করে রাখছে। তোমাদের কি আমরা লিফটে উঠাবো? হ্যাঁ? এদের হাত আমি বুঝি না, এদের হাত করা কোথায়? এদের ডান্ডা বেরি কোথায়? একজন খুনের আসামিকে তো ডান্ডা বেরি পড়াইতে হয় না? তো এদের ডান্ডা বেরি কোথায়? এরা তো খুনি। এদের তো অধিকাংশ তো এদের হত্যা মামলার আসামি এরা। তাহলে এদের ডান্ডা বেরি কোথায়? হ্যাঁ? এদের ডান্ডা বেরি কোথায়? ওই যে ছোট একটা হুজুর আছে না, রফিকুল ইসলাম মাদানী না কি নাম, তাকে তো ডান্ডা বেরি পড়াইছে। আল্লামা মামুনুল হককে হুইল চেয়ারে বসাই দিছে। আর এদের মানে হাতে হ্যান্ডকাপও নাই। কি ভিআইপি? হ্যাঁ? তাহলে এদেরকে যদি আপনারা এই সিকিউরিটি দেন, রাষ্ট্রের প্রতিটা নাগরিককে এই সুযোগ সুবিধা দিতে হবে। এক গ্রুপ ডান্ডা বেরি পরে হাজিরা দিতে যাবে, আর এক গ্রুপকে জামায় আদর করে নেওয়া হবে। হ্যাঁ? শোনেন, আপনাদের একটা কথা বলি। যারা কোর্টে থাকেন না, কোর্ট চত্বরে, যারা দেশপ্রেমী, দেশকে ভালোবাসেন, যারা এদেরকে ঘৃণা করেন, তারা কি করবেন জানেন? পকেটে করে ডিম নিয়ে যাবেন, পচা ডিম। যখন এই ধরনের মানে উত্তেজিত হয়ে যাবে, তখন ডিম ছুড়ে দিবেন, মুখের উপর ডিম মারবেন। এদেরকে আসলে এর থেকে বেশি অপমানি করার দরকার নেই, শুধু ডিমটা ছুড়ে মারেন, তাইলেই হবে। এদের লজ্জা শরম নাই তো? লজ্জা শরম বলে তো একটা কথা আছে, এই জিনিসটা এদের ভিতর নাই। সে নিজেকে এখনো মন্ত্রী মনে করে, সে মানে নিজেকে প্রধানমন্ত্রী মনে করে, পুলিশকে ধমক দিচ্ছে লিফট কোথায়, হেঁটে উঠতে পারবে না। বাহ বাবা বাহ! আমার লাট সাহেবের বাচ্চারে, হ্যাঁ, হেঁটে উঠতে পারবে না, দেশটারে চুষে খাইছো, দেশের সাধারণ জনগণকে ঠিকমতো ঘুমাইতে দাও নাই। ভুলে গেছে বাংলাদেশের জনগণ? হুম? ফাইজলামি পাইছো? লিফটে উঠাবে? এদেরকে আরো আরো উপরে হাঁটায় উঠাইতে হবে, পুরাপুরি লিফট বন্ধ রাখতে হবে, পুরাপুরি লিফট বন্ধ, এবং ড্যান্ডাবেরি পড়ায় হাঁটায় উঠাইতে হবে। তা না হলে না সোজা হবে না। এদের তেল গেছে বেড়ে ভাই, এদের তেল বেড়ে গেছে। কে এখন ইয়া আসিফ নজরুল কি চোখে পড়ে না এই জিনিসটা? হুম? আসিফ নজরুল চোখে পড়ে না? এই জিনিসগুলোতে ফোকাস দেন। এদেরকে বেশি বেশি আরাম দেওয়া হয়ে যাচ্ছে। এদেরকে আরাম দেওয়া যাবে না, এদেরকে গরম দেন, গরম ডিমের ব্যবস্থা করেন, গরম দেন, তাহলে এরা সোজা হবে, তাছাড়া সোজা হবে না। ধন্যবাদ।